সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী। তবে আগে থেকেই বিদেশি একাধিক নম্বর থেকে হত্যার হুমকি পেয়েছেন তিনি। এছাড়াও গুলিবিদ্ধ হওয়ার আগে সামাজিক মাধ্যমে একটি বার্তাও দেন ওসমান হাদী। তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। তুমি যেমন আছো তেমন থাকবা, এইরকম একটা ব্যাড বয় বাংলাদেশের জন্য আমাদের লাগবে। গুলিবিদ্ধ হয়েছেন ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। চিকিৎসকদের সর্বশেষ তথ্য অনুযায়ী ঢাকা মেডিকেলে হাদীর সার্জারি চলছে। তার মাথার ভেতরে গুলি রয়েছে। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান জানান, ১২ ডিসেম্বর দুপুর ২টা ২৫ মিনিটে ৩টি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা আসেন। এর মধ্যে একটি মোটরসাইকেল থেকে হাদীকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যান। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত কয়েকদিন ধরে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ওসমান হাদী। ১২ ডিসেম্বর জুমার নামাজের আগে সামাজিক মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি। সেখানে হাদী লিখেন, যেহেতু ঢাকা ৮-এ আমার পোস্টার ফেস্টুন কিছুই নাই, তাই আমার এখন ছেঁড়াছিঁড়ির চাপও নেই। দুদকের সামনে থেকে জুম্মা মোবারক। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এছাড়া গত নভেম্বর মাসে বিদেশি ৩০টি নম্বর থেকে বিভিন্ন ধরনের হুমকি পেয়েছেন বলে জানিয়েছেন জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা ওসমান হাদী। ১৪ নভেম্বর ফেসবুকে একটি পোস্টে তিনি জানিয়েছেন তাকে হত্যা, তার বাড়িতে আগুনসহ তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। ফেসবুক ওই পোস্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে দায়ী করে হাদী লিখেছেন, গত ৩ ঘন্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত ৩০টা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে, যার সামারি হলো আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে। তারা আমার বাড়িতে আগুন দেবে, আমার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে। ইনকিলাব মঞ্চের এই মুখপাত্র লিখেন, ১৭ তারিখ খুনি হাসিনার রায় হবে। ১৪০০ শহীদের রক্তের ঋণ মেটাতে কেবল আমার বাড়িঘর না, যদি আমাকেও জ্বালিয়ে দেওয়া হয়, ইনসাফের এই লড়াই হতে আমি এক চুলো নড়ব না, ইনশাআল্লাহ। ওসমান হাদী আরও লিখেন, এক আবরারকে হত্যার মধ্য দিয়ে হাজারো আবরার জন্মেছে এ দেশে। এক হাদীকে হত্যা করা হলে তাওহীদের এই জমিনে আল্লাহ লক্ষ হাদী তৈরি করে দিবেন। স্বাধীনতার এই ক্রুদ্ধ স্বরকে কোনোদিন রুদ্ধ করা যাবে না। লড়াইয়ের ময়দানে আমি আমার আল্লাহর কাছে আরও সাহস ও শক্তি চাই। আরশওয়ালার কাছে আমি হাসি মুখে শহীদি মৃত্যু চাই। লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে তিনি লিখেন, আমার পরিবার ও আমার কলিজার সহযোদ্ধাদেরকে আল্লাহ তাআলার কুদরতি কদমে সোপর্দ করলাম। শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদের লড়াই চলবে, হাসবি আল্লাহ। শেখ ফরিদ, ATN নিউজ।